হ্যালো গাইজ, দারুণ দারুণ মজাদার একটা ভিডিও নিয়ে আসলাম। দীঘায় ঘুরতে গেছিলাম বলেইছি, দীঘায় গেছি। কি সমুদ্র ঢেউ, শুধু দেখো ঢেউগুলো দেখে তো একদম ভয় লাগছে। আর ভরা ভরা জোয়ার সমুদ্রে, জোয়ারের সময়। এটা হচ্ছে পূর্ণিমা, তার জন্যে এত জোয়ার, একদম নদী ভরে গেছে। ঢেউগুলো এমন আসছে, একদম সাদা হয়ে ঢেউগুলো আসছে, দেখে ভয় লাগছে। দীঘাতে তো প্রায় আমরা সবাই গেছি ঘুরতে, তাই না? একবার নয়, কমসে কম 10 বার গেছি। তবুও সবাইয়ের যেতে মন চায় দীঘায় যেতে। কেন বলো তো, কেন দীঘায় যেতে এত সবাইয়ের মন চায়? এখন তো আরও মন চায়। আগে তো মন চাইতো, এখন আরও মন চায়। এখন হচ্ছে জগন্নাথ দেবের মন্দির হয়ে গেছে দেখার জন্য। এখন তো ভীষণ ভীষণ ভিড় দীঘাতে। না তো রুম পাওয়া যায় হোটেলে ঠিক মতো, আগে থেকে না বুকিং করলে পাওয়া যায় না, এতই ভিড় হয় এখন দীঘাতে। আর বিশেষ করে মেন হচ্ছে দীঘার সমুদ্র। এত গরম, গরমের জন্যে মানুষ সবাই একটু দীঘায় ঘুরতে ভালোবাসছে। সবাই দীঘা, পুরী, সমুদ্রর ধারে বসে থাকবো, সমুদ্রের হাওয়া খাবো, তাই না? এটাই তো আমরা সবাই চাই। আরে ভাই, খেতে তো সবাই ঘরে, ভালো মন্দ সবাইয়ের ঘরেই হয়, কিন্তু এই আনন্দটা কজন করতে পারি বলো? সব সময় কি আনন্দটা করতে পারি না তো। তার জন্যেই আনন্দ করতে হলেই কোথায় যেতে হবে? দীঘা, না হলে পাহাড়। দীঘা না, সরি, হয় সমুদ্র না হয় পাহাড়। আনন্দ করতে হলে এটাই করতে হবে, তাই তো। তো আমিও আনন্দ করার জন্যই দীঘায় চলে আসলাম। তোমাদেরকে এই সমুদ্রগুলো দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দীঘার সমুদ্র। আমাকে কিরম লাগছিল? এইরমভাবে মাথায় কেন কাপড় দিয়ে ঢেকেছি বলো তো? দোপাট্টা দিয়ে। এত রোদ লাগছে, এত গরম, রোদের তাপ, তার জন্যে আমি দোপাট্টা দিয়ে মাথাটা ঢেকে রেখেছিলাম, যাতে একটু কম গরম লাগে। সত্যি দীঘাতে যেমন শান্তি তেমন কষ্টও আছে। দীঘার যে হাওয়াটা একদম গরম হাওয়া, আর হচ্ছে নোনা, তো গা হাত পা যেন চিটচিট করে এই নোনা হাওয়ায়। তবুও ভালো লাগছে। অনেক কিছু খেলাম কিনে, কত কিছু দীঘা সমুদ্রের ধারে পড়ে মানে বিক্রি হচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। আমি লঞ্চ পেরিয়ে গেছি, আবার লঞ্চ পেরিয়েই আসতে হবে। লঞ্চ ঘাটে চলে আসলাম। লঞ্চ ঘাটে এসে এবার লঞ্চে বসবো। কি সুন্দর লঞ্চ ঘাটটাও। সত্যিই দীঘায় গিয়ে অনেক দিন পরে গেছি যাওয়া। এই লঞ্চ ঘাট পেরিয়ে গেছি আবার পেরিয়ে আসছি। আসার পালা এইবার। যখন গেছি তখনও দেখিয়েছিলাম তোমাদেরকে, আসার সময়টাও তো দেখাতে হবে নাকি, যে আমি আবার ফিরে আসলাম দীঘা থেকে। এই দেখো কি সুন্দর লঞ্চ ঘাটটা, কাঠ দিয়ে তৈরি, কাঠের হচ্ছে ব্রিজ, সাঁকোটা পেরিয়ে আমাদের আসতে হবে। সত্যি অসাধারণ। এই সমুদ্র, এই নদী পার হয়ে আমি এই প্রথম গেলাম দীঘা। নাহলে দীঘা তো অনেকবার গেছি বাসে করে, মানে আমাদের সমুদ্র পার, নদী পার হয়ে যায়নি। এই প্রথম আমি নদী পার হয়ে দীঘা গেলাম। খুব ভালো লাগছিল যখন নদীটা পার হই। দেখো কি সুন্দর নদীটাও খুব বড় নদী। এই পার ওপার কিছু দেখা যায় না। আমি নদী পার হয়ে চলে আসলাম এই পারে। লঞ্চ ঘাটের এখানে টিকিট ঘরও পেরিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এই দেখো, শেষমেশ আমি বাইরে চলেই আসলাম দীঘা থেকে লঞ্চ ঘাট পেরিয়ে। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও।